দিনে আপনি কয়টা ভিডিও আপলোড দেবেন, তার সাথে হচ্ছে ছবি, এমনকি দিনে কতবার আপলোড দিলে আসলে জিনিসটা ভালো হয়, আপনি ভালো একটা অ্যামাউন্ট পাবেন। আসলে ফেসবুকে তো আর অযথা কোনো কাজ করে লাভ হবে না। একটা ভালো অ্যামাউন্ট পাওয়ার আশায় সবাই এখানে আসলে কাজ করতে আসে। আমি জানি আপনারাও চেষ্টা করেন মনে প্রাণে কিভাবে আপনার পেজটাকে ভাইরাল করবেন, কিভাবে আপনার রিচ এঙ্গেজমেন্ট বাড়াবেন। এর জন্য আপনাকে যেমন অনেক পরিশ্রম করতে হবে, তার সাথে সঠিক গাইডলাইন মেনেও কাজ করতে হবে। সবার প্রথমে আমি যেটা বলবো যে আপনারা বেশি বেশি করে রিলস ভিডিও আপলোড দিন, কারণ মানুষরা বড় ভিডিও থেকে রিলস ভিডিওই বেশি আগ্রহী। বড় ভিডিওতে অনেক সময় লাগে, কিন্তু রিলস ভিডিও আপনার অল্প সময়ে আপনি অনেক বিনোদন পেয়ে থাকেন। নতুন হলে আপনি সব সময় চেষ্টা করবেন মিনিমাম 4 থেকে 5টা রিলস প্রতিদিন আপলোড দেওয়ার। আর এই রিলসের যে ভিডিওগুলো আপনি 1 দিন বা 2 দিন আগের থেকেই রেডি করে রাখবেন, যার ফলে আপনার আপলোড দিতে সুবিধা হবে এবং ভিডিও নিয়ে টেনশন করতে হবে না। আর চেষ্টা করবেন অন্তত দিনে না হোক সপ্তাহে 2টা কি 3টা বড় ভিডিও আপলোড দেওয়ার। এর ফলে আপনার রিচ অ্যান্ড এঙ্গেজমেন্ট দুটোই বেড়ে যাবে। আর আমার বেবি ছোটো হওয়ার কারণে আপনাদের অনেক কোশ্চেনের অ্যান্সার আমি আসলে টাইম মতো দিতে পারি না। তো আজকে সেই কোশ্চেনের অ্যান্সারটাও আমি কিছু কিছু করে দেওয়ার চেষ্টা করব। তো অনেকেই আমার এই মাছের অ্যাকোরিয়ামটা সম্পর্কে শুনেছেন, যে এটা আমি কিভাবে মেনটেন করি, মানে এর পিছনে যে আসলে কত পরিশ্রম, আসলে সেটা আপনারা না দেখলে বুঝবেন না। কারণ কি, একটা জিনিস যদি আপনি তৈরি করেন এবং তার যত্ন যদি না নেন, তাহলে সেই জিনিসটা কিন্তু আর দেখার মতো থাকে না। কথায় আছে না, যুদ্ধ করে স্বাধীনতা অর্জনের থেকে রক্ষা করা কঠিন। ঠিক তেমনই যখন আপনি একটা বাড়ি করবেন নতুন, তো সেটার যত্ন নেওয়াটাও কিন্তু একটা বড় বিষয়। আপনি যখন সেই জিনিসটার যত্ন নেবেন না, সেই জিনিসটা কিন্তু আর ওই আগের মতো থাকবে না, তেমন আকর্ষণীয় আর থাকবে না। তো আমার এই মাছের এই যেই অ্যাকোরিয়ামটা আমি করেছি, এটা আমার ডুপ্লেক্সের সিঁড়ির নিচে, এবং এইখানে যে পাথরগুলো দেখছেন এগুলো আমরা পঞ্চগড় থেকে নিয়ে আসা। কারণ পঞ্চগড় থেকে আমাদের বাড়ির যেহেতু বালিগুলো নিয়ে আসা হয়েছিল, তখন সেখানকার লোকদেরকে বলা হয়েছিল যে আমাদেরকে কিছু পাথর দিতে। তো তারা ওখান থেকে তাদের যেই নদীর পাথর, সেই পাথরগুলো আমাদেরকে সংগ্রহ করে দিয়েছে। তো আসলে একটা জিনিস সুন্দরের পিছনে আসলে অনেক পরিশ্রম থাকে, অনেক পরিশ্রম। তো এই পাথরগুলো আমাদেরকে পরিষ্কার করতে হয়। পাথরগুলো আমরা মাসে 1 বার করে পরিষ্কার করার চেষ্টা করি, আর যদি সম্ভব না হয় 1.5 মাসে অন্তত আমরা 1 বার পরিষ্কার করি। আর মাছগুলোকে আমরা 2 বেলা করে খাবার দিই। তো এই পাথরগুলো আমরা সব তুলে এগুলো একটা একটা করে আমরা ব্রাশ দিয়ে ক্লিন করতে হয় এই পাথরগুলো। তো আমার যারা হেল্পিং হ্যান্ড আছে তারা এগুলো পরিষ্কার করে, দেখেন অনেক পরিশ্রমের পিছনে। প্রতিটা পাথর আমরা তুলে তুলে ক্লিন করতে হয়। তারপরে নিচের যেই টাইলসটা আছে, ফ্লোরটা আছে, সেটা ক্লিন করতে হয়, তার সাইডটা ক্লিন করতে হয়, এবং এর ভিতরে আমাদের লাইট সেট করা আছে, সেই লাইটগুলোও কিন্তু ক্লিন করতে হয়। যার ফলে দেখেন পানিটাও কত চকচকে, এবং পানি চেঞ্জ করারও আমাদের এখানে একটা সিস্টেম আছে, যে একদিক থেকে পানি আসে আর এই দেখেন এখান থেকে কিন্তু পানিটা পাস হয়। এটা পুশ করা যখন হয় তখন পানিটা আমাদের একটা পাইপের মাধ্যমে বের হয়ে যায়, আবার যখন এটা পুশ করে দেওয়া হয় তখন পানিটা আবার বন্ধ হয়ে যায়। তো এইভাবেই আমরা এটাকে মেনটেন করি। তো আর এই যে এখানে আমাদের 2 সাইডে 2টা অক্সিজেন সিস্টেম দেওয়া আছে। আসলে অক্সিজেন দিতেই হবে। প্রথম আমরা ভেবেছিলাম যে এত বড় জায়গা আমাদের হয়তো অক্সিজেন লাগবে না, কিন্তু না, আমাদের অক্সিজেন আসলে লেগেছে। কারণ অক্সিজেন না দিলে মাছ আসলে বাঁচে না। তো আসলে মাছের পিছনে অনেক খাটনি। আবার আপনি যে এই মাছগুলো তুলে কোনো একটা বালতি বা গামলার ভিতরে রাখবেন, তাতেও তারা অক্সিজেন পায় না। আমরা প্রথম 2-1 বার বালতির ভিতরে মাছগুলো তুলে রেখেছিলাম, কিন্তু তখন দেখেছিলাম 2-1টা মাছ আসলে অসুস্থ হয়ে পড়েছিল। তো এটা আসলে এইভাবে রাখা ঠিক হবে না। মাছের আপনি যত যত্ন নেবেন, মাছটাও আপনার তত সুন্দর থাকবে। তো এইভাবে এই যে আমরা আরও কিছু নতুন নতুন মাছ মাঝে মধ্যে যখন পাই, বড় বড় মাছ, তখন ছাড়ি। আসলে মাছগুলো আমাদের দেখতেও ভালো লাগে। আর এই জায়গাটা হচ্ছে আমাদের একটা শান্তির একটা জায়গা। আমরা এখানে লোকজন আসলে আমরা এই মাছের অ্যাকোরিয়ামের 4 কোণা জুড়েই আমরা বসে থাকি। তো এই যে আপনাদের কিছু কোশ্চেনের অ্যান্সার আমি দিয়ে দিলাম। আর এই যে ফান করে এখানে একটা ভিডিও করেছিলাম, এখানে কিছু ডিম রেখেছিলাম, বলেছিলাম যে মাছ দেখেন কত বড় বড় ডিম পারে। এই ভিডিওটা আমার টিকটকে অনেক বেশি ভিউ হয়েছিল।